শুভ সন্ধ্যা বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আমি আসিনি, আমি এসেছি আজকে তোমাদের কিছু কমেন্টসের উত্তর দিতে। তো অনেকদিন ধরে কিন্তু ভাবছি আমি তোমাদের কমেন্টসের উত্তর দেব কিন্তু আমি না সেই ভিডিওটা তোমাদের সামনে আর আনতেই পাচ্ছি না, একটু সময় পাচ্ছি না। কিন্তু আজ আমি একদম বসে গেছি তোমাদের কিছু কমেন্টসের উত্তর আমি দিতে। তো আমি আর বেশি কথা না বলে চটপট তোমাদের কয়েকজনের কমেন্টসের কিন্তু আমি উত্তর দিয়ে দিচ্ছি। প্রথমেই বলছি মৌসুমী রয়, সে আমাকে কমেন্টস করেছো, বেশ ভালো হয়েছে ভিডিওটা, সূর্যের আলোর ছটায় তোমাদের দুজনকে বেশ ভালো লাগছিল, আলোময় হয়ে উঠুক তোমার আগামী দিনগুলো, এই কামনাই করি, ভালো থেকো আর ভালো রেখো। সে আমাকে অনেক কিন্তু কমেন্টস করে, আর ভীষণ সুন্দর সুন্দর সে কমেন্টস করে। আমার ভীষণ কিন্তু এই মৌসুমী রয়, তাকে আমার ভীষণ পছন্দ এবং ভীষণ ভালো লাগে, মন থেকে আমি ভীষণ তাকে ভালোবাসি। আর তার কোথায় বাড়ি তা কিন্তু আমি জানি না, কিন্তু সে এত সুন্দরভাবে আমাকে লেখে না, মনে হয় যেন সে আমার খুব আপন, খুব কাছের, এবং আমাকে ভীষণ সুন্দরভাবে কিন্তু ইন্সপায়ার করে। আর আমি এসব দেখে না ভীষণভাবে কিন্তু খুশি হই এবং নতুন ভিডিও করার কিন্তু একটা অনুপ্রেরণা পাই। তো মৌসুমী রয়, তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা, আর তুমিও খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাও আমি মন থেকে একদম চাই। আর তোমরা যদি পারো তো আমার বাড়িতে একবার এসো, আমার সাথে দেখা করো, আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। তারপরে আছে মধুমিতা রয়, সেও আমাকে কিন্তু প্রচুর প্রচুর কমেন্টস করে, খুব ভালো ভালো কমেন্টস করে, আর তাকে আমার ভীষণ ভালো লাগে। সে আমাকে আমি একটা করে কমেন্টসই বলছি তাদের। মধুমিতা রয় লিখেছে আমাকে, খুব ভালো লাগলো তোমার শ্বশুর বাড়ি, আমার বাড়িও বর্ধমান। তো আমার ভীষণ ভালো লাগে, সেও বর্ধমানে থাকে আর আমি বর্ধমানের বউ। তো আমি অবশ্য বর্ধমান সম্পর্কে খুব একটা আমার ধারণা নেই, আমি চিনি না খুব একটা। আর নবদ্বীপের কাছাকাছি বর্ধমান এইটুখানি আমি চিনি, বর্ধমান যে মেন প্রপার সেই জায়গাটা আমার যাওয়া হয়নি তেমনভাবে। আর মধুমিতা রয়, তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা, তুমিও খুব সুন্দর সুন্দর কমেন্টস করো, আমার ভীষণ তোমাকেও ভালো লাগে। তারপরে কমেন্টস বলছি প্রসেনজিৎ, এটা অবশ্য কোনো ভাই বা দাদা তার হবে, ভাই বা দাদা তার হবে ইউটিউবে, চ্যানেলটা যে কি বলে আইডি তার, কিন্তু তার মিসেস আমাকে সব সময় কমেন্টস করে, ভীষণ ভালো ভালো কমেন্টস করে। তার নামটা আমার জানা নেই, যদি তোমার সম্ভব হয় কখনো তুমি তোমার নামটা আমাকে বলো, তাহলে আমি তোমার নামটা বলতে পারবো। যেহেতু আমি জানি না, আমি কিন্তু দাদা ভাইয়ের নামটাই বলছি। তো সেও আমাকে সবসময় সুন্দর সুন্দর কমেন্টস করে। রিসেন্ট যে কমেন্টস আমাকে সে করেছে, কি সুন্দর ফুটিয়ে তুলেছ তোমার অপূর্ব কথার মাধ্যমে, আর তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আমারও তোমাকে ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ সে আমাকে এত সুন্দর সব সময়, প্রত্যেকটা ভিডিও যখনই আমি ছাড়ি, এ কিন্তু আমাকে সব সময় খুব ভালো ভালো কমেন্টস করে আমার মনকে একদম ছুঁয়ে যায়। আর মন থেকে আমি তোমাদের প্রত্যেককে ভীষণ ভীষণ ভালোবাসি, এবং তোমাদের সাথে দেখা করার আমার ইচ্ছে থাকলো, যদি কখনো সম্ভব হয় তোমরা একবার কিন্তু আমার সাথে দেখা করো। তারপর আছে বেঙ্গলি ব্লগার মধুমিতা, সেও আমাকে খুব ভালো ভালো কিন্তু কমেন্টস করে। তার একটা কমেন্টসে আমি পড়ে তোমাদের শোনাচ্ছি। খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, আমার তো খুব খারাপ লাগছে গো, মেয়ে একা থাকবে ভেবে, যাই হোক সাবধানে থেকো, ভালো থেকো। একদম মধুমিতা, মেয়ে তো রয়েছে একা, সেজন্য আমার তো ভীষণই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। প্রত্যেক মা বাবাই তার সন্তানের ভালোর জন্য এই কঠিন একটা সমস্যার কিন্তু সম্মুখীন হয়। তো আমিও হয়েছি, এটা নতুন কিছু নয়, আমিও মেনে নেওয়ার চেষ্টা করছি এটা আস্তে আস্তে। আর তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা থাকলো মধুমিতা, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। তারপর আমাকে আর একজনা করে শাকিনা বিশ্বাস, সেও কিন্তু খুব ভালো ভালো কমেন্টস আমাকে প্রথম থেকে করছে। তার লেখা একটা কমেন্টস আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। তোমার মেয়ের জন্য অল দ্য বেস্ট, তুমি খুব এনার্জেটিক পারসন, তোমাকে দেখে অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ শাকিনা, তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা, আর মন থেকে অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। তুমি খুব ভালো থাকো, এটা কিন্তু আমি মন থেকে একদম চাই। আর এত সুন্দর কমেন্টস করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কমেন্টস করেছে হাউস অফ ঝুমা, এও কিন্তু আমাকে প্রত্যেক দিন বলতে গেলে আমার ভিডিওর পরে আমাকে কমেন্টস করে।
সে সবসময় লেখে খুব ভালো লাগলো দিদিভাই, খুব সুন্দর, তোমার ব্লগ দেখতে ভালো লাগে। তো ঝুমা, তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা, আর তুমিও সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থেকো। তোমাদেরকে অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। তারপরে সাবানা ব্লগস, সেও কিন্তু আমাকে অনেক ভালো ভালো কমেন্টস লিখে, অনেক ভালো লাগলো। বুলু, সে আমাকে কিন্তু বুলু বলে সম্বোধন করে, আমার ভীষণ ভালো লাগে। যে সে হয়তো আমার থেকে ছোট হতে পারে, তা আমি জানি না, যাই হোক বুনু দিদি তো এগুলো চলেই দিদি বোনের মধ্যে, বোনকেও বুনু বলি, দিদিকেও আমরা বুনু বলি। তো তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা, আর আমার মন থেকে তোমার প্রতি অনেক শুভেচ্ছা রইল। তারপর গৌতম চ্যাটার্জি, এই দাদাভাইয়ের হয়তো এটা আইডি, তো এখান থেকে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে সেই দিদিভাই আমাকে কমেন্টস করেছে, বেশ ভালো লেগেছে আমার কিন্তু কমেন্টসটা। তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, 100-র পরই যোগ দিয়েছি। তুমি যত বেশি মন খারাপ করবে তত মেয়েরও খারাপ লাগবে, ওকে তো মানুষ হতে হবে। আমার ছেলেও ভুবনেশ্বরে বিটেক করতে গেছে, 2 বছর হলো। তুমি যখন মেয়েকে ছেড়ে আসো সেই কষ্টটা আমি বুঝি। আমার ও আমার বরের ও মেয়েরও কষ্ট হয়েছিল। আমার মেয়ে আমার সাথে ছিল, এখন শ্বশুরবাড়ি আমি একা। দিদিভাই, এটা তো সত্যি সত্যি ভীষণ কষ্ট। যখন মেয়েকে রেখে এসছি সেই মুহূর্তটা ভীষণ কঠিন ছিল আমার জন্য, মানে প্রত্যেকটা মা বাবার জন্য এই সিচুয়েশনটা ভীষণই কষ্টের হয়। আর তুমি তো জানোই আমার আগে তুমি এই কষ্টটা পেয়েছো, আর এখন একা থাকো তোমরা স্বামী স্ত্রী দুজনা, সত্যি ভীষণ কষ্টের সন্তান ছাড়া মা বাবাকে থাকা। যাই হোক দিদিভাই, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তুমি আমাকে এত সুন্দর কমেন্টস এবং আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে এত সুন্দরভাবে আমার জন্য এতটা লাইন তুমি লিখেছো, তার জন্য অনেক অনেক তোমাকে ভালোবাসা। তারপরে মল্লিকা, সেও কিন্তু আমাকে প্রথম থেকে অনেক কমেন্টস করে যে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে দিদি, আমি আপনার ভিডিও দেখতে খুব ভালোবাসি। তো এই ধরনের কিন্তু সব সময় সে আমাকে কমেন্টস করে। তো মল্লিকা, তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু আমি এই কটা কমেন্টসই তোমাদের পড়ে আমি শোনালাম। আর নেক্সট আবার আমি আর একদিন তোমাদের কমেন্টস পড়ে শোনাবো। যারা যারা কমেন্টস করতে চাও তারা কমেন্টস করো, আর আমি তোমাদের কমেন্টসগুলো নেক্সট আরও কোনো একটা ব্লগে আবার পড়ে শোনাবো। আর তোমাদের প্রত্যেকের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর তোমাদের প্রত্যেকের কমেন্টসে কিন্তু আমি অনুপ্রেরণা পাই, আর সুন্দর ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক উৎসাহ পাই। তো বন্ধুরা, তোমরা কিন্তু এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আগামী দিনে যেন আমি আরো সুন্দর সুন্দর ব্লগ করে তোমাদেরকে দেখাতে পারি। আর আমার একা পথ চলা শুরু, তো তোমরা হলে আমার সেই একার পথের সাথী। আর তোমাদেরকে সাথে নিয়ে আমি সমস্ত ব্লগগুলো কিন্তু এরপর তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, তোমরা আমার পাশে সর্বদা থাকবে, এটাই আমি কামনা করি। আর আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।